হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমার না আজকে ভালো লাগছে না, কেন জানি না। আজকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, উঠতে তো হবেই। তারপরে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে চলে গেছিলাম বাথরুমে ফ্রেশ হতে। এদিকে আমার ঘুম পূর্ণ হয়নি। ভাবছিলাম আর একটু ঘুমালে ভালো হতো, কিন্তু দিদার নিচ থেকে বারবার ডাকছে, তাই ঘুম থেকে উঠে পড়লাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে বসে রয়েছি, তাও ঘুম ঘুম পাচ্ছিল। এদিকে দিদা সকালে খাবার দিয়ে দিয়েছে। সকালে খাবার বলতে পরোটা, তরকারি আর একটা ডিম সিদ্ধ, ব্যাস এইটুকুই। তো আবার খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে আসা মাত্রই দিদা রান্নাঘর থেকে ডাকছিল। রান্নাঘরে দিদা কাজ করছিল, আর এদিকে দিদা কিছু দরকারি কথাবার্তা বলছিল, সেইগুলো আর কি শুনছিলাম। আর এদিকে দিদা রান্না করছিল। আজকে রান্নায় সয়াবিন করবে দেখে যা মনে হচ্ছে। আর কি করবে জানার নেই, যখন আর কি খাবারটা খাবো তখনই জানতে পারবো। তারপরে চলে গেছিলাম ওপরে। ওপরে ঘরে কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে ফোন ঘাঁটছিলাম। তারপর ভাবলাম স্নানটা করেই নিই আজকে তাড়াতাড়ি। তারপর স্নান টান করে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন চলে এসেছি নিচে। নিচে আসার পর দিদা খাবার দিয়ে দিয়েছে। খাবারটা খেয়ে আজকে একটা জায়গায় যাবো ভাবছি। আজকে খাবারে ছিল ডাল পাতুরি, সয়াবিনের তরকারি, মাছ ভাজা, পটল ভাজা আর ভাত। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিলাম। এই দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। বাড়ি থেকে বেরোনোর আগে দিদাকে বললাম গেটটা দিয়ে দাও। গেটটা দিয়ে মানে তুমি শুয়ে থাকো, রেস্ট নাও। তারপর দিদা গেটটা দিয়ে দিল, আর আমিও বেরিয়ে পড়লাম অবশেষে। চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম বিননগরে। বিননগরে এই জায়গাটা তোমরা কে কে চেনো একটু বলো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, একদম শান্ত পরিবেশ। এই যে বাড়িটা দেখছো না, এটা অনেক দিনের পুরনো। বিননগরে অনেক কিছু আছে দেখার মতো, তোমাদেরকে একদিন আলাদাভাবে দেখিয়ে দেবো ভিডিও করে। তারপরে আমি চলে আসলাম আমার ডেস্টিনেশনে। এই জায়গাটা কোথায় তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমরা আগে অনেক আসতাম এই জায়গাটায় আড্ডা দিতে, কিন্তু এখন তো আসাই হয় না। তারপর আজকে আসার মন চাইলো, তাই আজকে চলে আসলাম একা একাই। এখানে আসার পর এই মন্দিরের গেটটা বন্ধ, তালা দেওয়া ছিল। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা ঠাকুমা আসলো। ঠাকুমা আসার পর গেটটা খুলে দিল। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম। আমি একা না, আরও কয়েকজন ছিল এই মন্দির দর্শন করার জন্য এসেছিল, কিন্তু গেটে তালা দেওয়ার জন্য কেউ ভেতরে ঢুকতে পারছিল না। তারপর তালাটা খোলার পর ভেতরে প্রবেশ করলাম সবাই মিলে। এই মন্দিরের চারিপাশটা খুবই নিরিবিলি পরিবেশ, মানে কোনো শব্দ নেই। আমি যখন সাইড দিয়ে ঘুরছিলাম তখন এই মন্দিরে চোখে পড়লো। আমি ভুলেই গেছিলাম যে এখানে সাইডে একটা শিবলিঙ্গ আর একটা বাবা লোকনাথ ঠাকুরের মূর্তি আছে। তারপর আমি প্রণাম করলাম। আর এদিকে তো মেন গেটটা তো বন্ধই, মানে পর্দা দেওয়া আছে, তাই অনেকে বাইরে থেকে দর্শন করে চলে গেছে। এই দেখো পর্দা দেওয়া, ঠাকুরটাকে ঠিক দেখা যাচ্ছে না, কি করব। তারপর বাইরে থেকে দর্শন করে নিলাম সবার মতোই। তারপর এখান থেকে বেরিয়ে যাই। এখানে কেউ নেই সেরকম, মানে খুবই একটা শান্ত পরিবেশ। যারা আছে তারা সব ব্রিজের ওপরে সবাই আড্ডা দিচ্ছে, গল্প করছে, ছবি তুলছে। আর হ্যাঁ, এদিকে একটা সাইডে একটা ঘাট আছে, স্নান করার ঘাট, ওখানে অনেকে স্নান টান করে। এই দেখো, চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আমি যখন বাড়ির দিকে রওনা দেবো তখন সাইডে দেখো কি করছে আরেকজন। ভালোই খেলছে একা একা, দেখতে পাচ্ছ, শুয়ে বসে একদম একাকার করে দিচ্ছে। তারপর কাগজ না প্লাস্টিক ওটা নিয়ে কি একটা জিনিস বেশ করলো, তারপর হঠাৎ করে দৌড়। তারপর আর খুঁজে পেলাম না, ও যে দৌড় দিয়েছে কোথায় গেল। তারপর চলে আসলাম ব্রিজের ওপরে। ব্রিজের ওপরে ভিউটা এবার জাস্ট দেখো, দারুণ ছিল এই ভিউটা। যদি কেউ আমার সাথে থাকতো তাহলে আমি ওকে দিয়ে কয়েকটা ছবি তোলাতাম। অবশ্য আমার সাথে কেউ নেই, ব্যাড লাক। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ি যেতে যেতে এই রাস্তার ভিউটাও ভালো লাগছিল। চলো এখনকার জন্য রাখছি, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে।